সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যোগ্যতা, আমরা আসলে যোগ্যতার মাপকাঠিটা কিভাবে নির্ধারণ করব? আমরা অনেকেই মনে করি শুধুমাত্র টাকা পয়সা বেশি থাকলে, পড়ালেখা যদি বেশি করে, বড় বড় ডিগ্রি থাকে, তাহলে আমরা মনে করি যে সেই যোগ্য। আসলে যোগ্যতার সাথে পড়াশোনা, টাকা পয়সার সম্পর্ক নেই। বর্তমান যুগে আমাদের মন মানসিকতা এবং আমাদের চিন্তাধারা প্রবলেম বিধায় আমরা ভালো জিনিস কিংবা আমরা কোনো কিছুই গভীরভাবে চিন্তা করতে পারি না। আসলে আপনি ভালো করে কথা বলেন, এটাই আপনার যোগ্যতা। আপনি একজন সৎ মানুষ, এইটা আপনার যোগ্যতা। আপনি সুন্দর গান করেন, এটা আপনার যোগ্যতা। আপনি মানুষকে ভালোবাসেন, এটাও আপনার যোগ্যতা। আপনি অনায়াসেই যে কাউকে বিশ্বাস করেন, এটাও আপনার যোগ্যতা। আপনি মানুষকে উপকার করছেন, এটাও আপনার যোগ্যতা। আপনি সরল মনের মানুষ, এটাও আপনার যোগ্যতা। হ্যাঁ, আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করেন, যেটা আপনার দক্ষতা বাড়াবে, আপনার জীবনে কেরিয়ারে উন্নতি করতে সাহায্য করবে, সেটা অবশ্যই আপনার প্রফেশনের সাথে, প্রফেশনালিজমের সাথে যাবে এবং সেটা অবশ্যই বড় কিছু, ভালো কিছু। তবে শুধুমাত্র যারা টাকা পয়সাকে এবং ধন সম্পদকে এবং বাড়ি গাড়িকে যোগ্যতা মনে করছেন, তারা সত্যিকার অর্থেই রোবট জাতীয় মানুষ, যাদের আবেগ নাই, যাদের ইমোশনস নেই, যাদের আবেগ আবেগ এবং বিবেকের সংমিশ্রণ নেই। তারাই এই দুনিয়ার জাতাকলে কিংবা এই দুনিয়ার অসম প্রতিযোগিতায় নিজেদেরকে লিপ্ত করেছে এবং নিজেরাও পথভ্রষ্ট, এবং তারাও অন্যান্য মানুষদেরকে পথভ্রষ্টতার দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। মানুষকে বুঝাচ্ছে আমি আমি সাকসেস, আই এম সাকসেসফুল। বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ফেসবুকে এসে সবাইকে দেখাচ্ছে, শো আপ করছে। এগুলোতে কী হচ্ছে, যারা সৎ মানুষ তারা অনেক সময় হোঁচট খেয়ে যাচ্ছে। তারা মনে করতেছে যে না, আমি মনে ব্যর্থ হয়ে গেলাম, আমার কোনো যোগ্যতা নেই, আমি বেশি কিছু উপার্জন করতে পারলাম না। আরে ভাই, এই দুনিয়াটাই কি শেষ? আপনি যদি একজন মুমিন হন, আপনি যদি আল্লাহকে মানেন, আপনি যদি কোরআনকে মানেন, আপনি যদি নবী রাসূলদের জীবনী দেখেন, তারা কি টাকা পয়সার পিছনে দৌড়াদৌড়ি করেছেন? তো নবী রাসূলদের চাইতে বড় সফল কোনো ব্যক্তি এই পৃথিবীর বুকে কি জন্ম নিয়েছেন? তাহলে আপনি কেন যোগ্যতা নিয়ে ভয় পাচ্ছেন? আপনি কেন হতাশ হয়ে যাচ্ছেন? আপনি কেন নিজেকে ছোট মনে করছেন? আপনি চা বিক্রি করছেন কিন্তু সৎভাবে, আপনি যোগ্য মানুষ। আপনি রিক্সা চালাচ্ছেন সৎভাবে, আপনি যোগ্য মানুষ। আবার আপনি চা বিক্রি করলেই যে আপনি সৎ হয়ে যাবেন এমনটা নয়। আপনি যদি চা বিক্রি করেন অসৎ পথায়, তাহলে কিন্তু আপনি যোগ্য না, আপনি কিন্তু অযোগ্য। ঠিক তেমনি কেউ বড়লোক হয়ে যাচ্ছে, বড়লোক হতে তো কেউ না নিষেধ করেনি, ধনী হতে কি নিষেধ করেছে? আমরা পৃথিবীর যত বড় বড় ধনী পাই, এর ভিতরে যদি আমি আমাদের ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা ঘাঁটি অল্প করে, আমরা দেখতে পাবো উনি কাউকে দান করলে 10টা উট, 20টা উট, এমনকি 100 উটও একবার দান করে দিতেন। তাহলে উনি কত ধনী ছিলেন। আপনি যদি ধনী না হন, আপনি কি মানুষকে দান করতে পারবেন? আপনি যদি টাকা উপার্জন না করেন, আপনি কি মানুষের পাশে দাঁড়াতে পারবেন? হ্যাঁ, মাঝে মাঝে কথা দিয়েও দাঁড়ানো যায়, আবার আপনি সময় দিয়েও দাঁড়াতে পারবেন। তবে টাকা অনেক সময় মানুষের খুবই প্রয়োজনীয় জিনিস এবং অনেক কিছুই আপনি টাকা দিয়ে করতে পারবেন। তাই কি আপনি ধনী হন, আপনি গরিব হন, যাই হন, যেটাই করেন সেটাই আপনার সততার সাথে করতে হবে। আর যোগ্যতা নিয়ে বলছিলাম, তো নিজেকে কখনো অযোগ্য ভাববেন না। টাকা কয়েকটা কম কামাই করলে অযোগ্য হয়ে যায় না। আপনি ভালো কথা বলতে পারেন, এই কথা বলাটাই আপনার যোগ্যতা। আপনি আপনার সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করেছেন, এটা আপনার যোগ্যতা। আপনি একজন হাউস ওয়াইফ হয়ে বাসার সকল দায়িত্ব দেখছেন। অনেক সময় যারা গৃহিণী, তাদের মন চায় যে আমি যদি কিছু করতে পারতাম। তা আপনি তো সব কিছুই করছেন।
আপনি সংসারটা আগলে রেখে আছেন দেখেই, আগলে ধরে আছেন দেখেই আপনার সন্তানরা মানুষ হচ্ছে। আপনার স্বামী সুন্দরভাবে সকালে বাসা থেকে বের হয়ে যাচ্ছে উপার্জনের উদ্দেশ্যে, সন্ধ্যার সময় ফিরছে নিশ্চিন্তে। আপনি যদি ঘরটা না আগলে রাখতেন তাহলে কি সংসারটা টিকতো? তাহলে সবচেয়ে যোগ্য কে? সবচেয়ে যোগ্য তো আপনি। আপনি একজন গৃহিণী, আপনি একজন মা। সুতরাং আজকে আমার এই ভিডিওটা বলার উদ্দেশ্য হলো, যোগ্যতা টাকা পয়সা দিয়ে নিরূপণ করা যায় না, যাবে না। যারা এটা করে তারা আসলে মানসিকভাবে অসুস্থ, এবং তাদের অসুস্থতা তারা চাচ্ছে সমাজে সবার মাঝে ছড়িয়ে দিতে, যাতে অন্যান্য মানুষরাও অসম প্রতিযোগিতায়, অসুস্থ প্রতিযোগিতায় বুঝে না বুঝে, হালাল হারাম বিবেচনা না করে শুধু টাকার পিছনে দৌড় পারে। এটা হলো তাদের উদ্দেশ্য। তো তারা তো বিপথে গিয়েছেই, তাদের সাথে কি আমরা বিপথে যাব? অবশ্যই না। আমরা যেহেতু আল্লাহকে মানি, নবীকে মানি, আর যারা আল্লাহ এবং আল্লাহ নবীকে মানছেন না, যারা মুখে বলছেন কিন্তু কার্যকলাপে তাদেরকে দেখা যাচ্ছে তারা অসৎ, তারা আসলে মূলত নিজেকেই ধোঁকা দিচ্ছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে প্রতারণা করছেন। এই ফলটা ভালো হবে না। তো এই জন্য কেউ নিজেকে ছোট মনে করবেন না। সবাই আমরা ইউনিক, আল্লাহ সবাইকে যোগ্যতা দিয়েছেন। আমরা যে যতটা কাজে লাগাই, আমরা যদি কাজে লাগাতে পারি নিজেদের যোগ্যতাকে, তাহলেই আমরা কি, আমরা আত্মতৃপ্তি পাবো, আমরা ভালো কিছু করতে পারবো, আমরা হতাশ হয়ে পড়বো না। আর একটা কথা বলি এই ভিডিওতে, কখনো হতাশা যেন আপনাকে গ্রাস না করে। সবসময় যে কাজটা ভালো লাগে সেই কাজটা করবেন, কথা বলবেন। মানুষের কথা বললে মানুষের মনের কষ্টগুলো দূর হয়ে যায়। কথা বললে ভালো কথাই বলবেন, আর কাজ করলে ভালো কাজই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।